Under this vision, Jerusalem will remain Israel's undivided. এই প্রতীকী ভিডিওর মতো ফিলিস্তিনের গাজা হবে মধ্যপ্রাচ্যের আমোদ প্রমোদের জায়গা, যেখানে স্থান হবে না গাজার আদি বাসিন্দাদের। তাদের সরিয়ে দেয়া হবে ভিন্ন কোনো দেশের শরণার্থী শিবিরে। এই ভূমিতে বাইরের কোটিপতিরা আসবে, প্রমোদ বিলাসে গা ভাসাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন পরিকল্পনার বিরুদ্ধে আরব লীগ আওয়াজ উঠিয়েছে। ফিলিস্তিনের 10 লাখ মানুষকে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় স্থানান্তরে ট্রাম্পের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আরব বিশ্ব। ট্রাম্পের পরিকল্পনার বিষয়টি প্রকাশ্যে আসার পর আবারও নড়ে চড়ে বসেছে আরব লীগের নেতারা। ট্রাম্প ফিলিস্তিনিদের সরিয়ে গাজা পুনর্গঠনের কথা আগে থেকেই ভাবছিলেন। তখন আরব বিশ্বের চাপের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এবার নতুন করে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির ব্যাপারে ট্রাম্পের পরিকল্পনার খবর প্রকাশ্যে আসতেই নতুন করে এই প্রসঙ্গটি আলোচনার শীর্ষে উঠে এসেছে। যদিও এরই মধ্যে ট্রাম্পের পরিকল্পনার খবর সত্য নয় বলে জানিয়ে দিয়েছে ত্রিপোলির মার্কিন দূতাবাস। ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত আরব লীগের সম্মেলনে ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন আরব লীগের নেতারা। পাশাপাশি গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। চলতি বছরের শুরুতে গাজাকে দখল করে মধ্যপ্রাচ্যের প্রমোদ উদ্যানে পরিণত করার কথা বলে বিতর্ক তৈরি করেন মার্কিন প্রেসিডেন্ট। তখন এই নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে যান তিনি। এমনকি গাজার মানুষদের পুনর্বাসনের জন্য মিশর, জর্ডান এবং আরব দেশগুলোর কথাও বলেছেন সে সময়। কিন্তু কোনো দেশ এই পরিকল্পনাকে স্বাগত জানায়নি। শেষ পর্যন্ত আরব বিশ্বের চাপের কাছে নতি স্বীকারে বাধ্য হন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পরপরই শনিবার অনুষ্ঠিত হয়েছে আরব লীগের সম্মেলন। সেখানে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজা গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। ইসরায়েল অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ভয়ঙ্কর অভিযানের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই এই আহ্বান জানান পেদ্রো সানচেজ। বৈঠকে এখনই স্থায়ী যুদ্ধবিরতির দাবি তুলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও। এই সম্মেলনে অংশ নেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। তিনি গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় সব চেষ্টা চালাতে আহ্বান জানিয়েছেন। সম্মেলনে অংশ নিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানিও। তিনি বলেছেন, এই অঞ্চলে সংকটের পর পুনর্গঠনের প্রচেষ্টাকে সমর্থন করতে একটি আরব তহবিল গঠনের পক্ষে তার দেশ। গাজা পুনর্গঠনের জন্য $2 কোটি এবং লেবাননের জন্য একই পরিমাণ অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী। জোহরা চৌধুরী সেতু, ৭১।